আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন জাস্ট একটা দোয়া পড়লে। সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দেখেন আল্লাহ তাআলা কতটা দয়ালু, তিনি বান্দার প্রতি যে এতটা দয়ালু, আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক কতটা দয়ালু আমাদের জন্য। দেখেন আমরা যখন বলছি আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই আপনি আফুবুন ক্ষমাশীল, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ পাক কিন্তু ক্ষমা করতে ভালোবাসে। আমরা যদি কোনো একটা অন্যায় কাজ করি এবং রব্বে কারিমকে যদি রব বলে ডাকি, তিনি কিন্তু ক্ষমা করে দেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করেন। মানে আমরা বলতেছি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আমরা গুনাহগার, আমরা অন্যায় কাজ করে ফেলি। সো সেই অন্যায়ের দিকে না তাকায়া আপনি আপনার রহমান, আপনার রহিম, আপনার গফফার নাম এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হলো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দেখেন আপনি ওসিলা নিয়ে কিন্তু রবের কাছে আপনি দোয়া করতে পারেন। আপনি রাসূলের ওসিলা দিতে পারেন, তার নামের ওসিলা দিতে পারেন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আপনার নাম তো গফফার, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং আপনি যে কোনো সময়, যে কোনো টাইমে, এটা যে কতবার পড়তে হবে বা একটা নির্দিষ্ট সময় আছে কিনা না, আপনি যতবার ইচ্ছা, যখন ইচ্ছা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা পড়লে পরে আপনার অন্যায় কাজ, গুনাহ কাজ আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি মাফ পাবেন ইনশাআল্লাহ। জাস্ট আপনাকে এটা নিশ্চিত থাকতে হবে যে আমার রব আমাকে ক্ষমা করবেনই, একবারে নিশ্চিত আমাকে ক্ষমা করবেন। এই বিশ্বাসটা আপনার অন্তরে রাখেন। অন্তরে রেখে আপনি যদি এই দোয়াটা প্রতিনিয়ত পড়তে পারেন তাহলে আল্লাহ পাক একবারে নিশ্চিতভাবে আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এবং এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য অনেক দোয়া আছে, তার মধ্যে আমি জাস্ট আপনাকে একটা সাজেস্ট করলাম, আপনি এটা পড়তে পারেন।